চাকরিচ্যুত 10,300 শিক্ষক নারায়ণ সূত্রধর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর এক এক করে 1,017 জন চাকরিচ্যুত শিক্ষক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। মঙ্গলবার চাকরিচ্যুত শিক্ষক নারায়ণ সূত্রধর আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান, এই মামলা শুনানি হয় 26শে ফেব্রুয়ারি ও 16 এপ্রিল। 16 এপ্রিল শুনানি শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্যের শিক্ষা দপ্তরকে কারণ দর্শানোর নোটিশ দেয়। সুপ্রিম কোর্ট জানতে চায়, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া শিক্ষকদের কেন চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। এই জবাব দেওয়ার জন্য রাজ্যের শিক্ষা দপ্তরকে সুপ্রিম কোর্ট 4 সপ্তাহ সময় দিয়েছে বলে জানান চাকরিচ্যুত শিক্ষক নারায়ণ সূত্রধর। হতে পারে আমরা অতি সাধারণ মানুষ, বিগত দুর্ভাগ্যজনিত চক্রের ফলে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। তবে আমরাও বাঁচতে চাই। আমাদের ওই চরমভাবে বাঁচার আকুতি বর্তমানে আমাদের জন্য সৌভাগ্য চক্রের দরজা খুলে দিয়েছে। পরম পিতার দেখানো পথে চলে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ সূত্রধর মহাশয়ের সঙ্গে আমরা বর্তমানে সর্বমোট 1017 জন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পেরেছি যে 2014 সালের ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতির রায়ে চাকুরি হারা 462 জন শিক্ষক আমরা নই। উক্ত রায়ে কোথাও 462 জনের সঙ্গে অন্যদেরও চাকরি চলে গেছে বলে উল্লেখ নেই। এই ব্যাপারে আমরা আমাদের পরামর্শদাতার পরামর্শক্রমে 2023-এর প্রথম দিকে মাত্র 17 জন সহযোদ্ধাদের নিয়ে প্রথম কেস করি। ওইখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে রিমেডি দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।